বনটা এখন ফাঁকা। খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকুটা তো আর ফাটে না। আমাদের জনগণের পকেটের টাকা খরচ করে সংসদ ভবন চলে। 1 সেকেন্ড যদি সংসদ চলে 33 টাকা কত পয়সা খরচ হয় 1 সেকেন্ড সংসদ চললে। আর সেই টাকা খরচ করে আমাদের সংসদ চলে আমাদের ট্যাক্সের টাকায়, আর ও জায়গায় যাই উনি বুকটা ফাটাই ফেলতেছে। কি বলেন? হ্যাঁ, খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো ফাটে না। পলকেরও ঝলক তো আর নাই, বাবুর টাকলা মুরাদও নাই। কতক্ষণ লাগে? পলকের ঝলক তো আর নাই, বাবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামুর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলি রে, কত বড় ডাইনি সেজে নাহি মায়া তোর অন্তরে। মরহুম আমিরে জামাত মতিউর রহমান নিজামী হুজুরকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির আগের দিন ওনার ছেলে মেয়েদের সঙ্গে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়েছিল। ওনার ছেলের কাছে বলেছিল, ব্যারিস্টার নজিবুল্লাহ ওনাকে বলেছিল, বাবা আমি যখন ফাঁসির দড়িতে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাবে কি পরে যাব? বলে, আব্বা আপনি যেন লুঙ্গি পরে যাবেন, আপনি পায়জামা পরে যাবেন। আল্লাহু আকবার। ফাঁসির দড়িতে পাঠাচ্ছে, আব্বাকে ওসিয়াত করতেছে। বলছে, খোকা কেন? বলছে, আব্বা ফাঁসির দড়িতে যখন আপনাকে ঝুলিয়ে দেবে তখন হয়তোবা আপনার লুঙ্গিটা খুলে আপনার সতর আলগা হয়ে যেতে পারে, আপনি পায়জামার দড়ি শক্ত করে বেঁধে যাবেন, ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিক। কিন্তু মানুষজন বুঝে মতিউর রহমান নিজামী ফাঁসির দড়িকে ভয় পায় না, আল্লাহর রশিকে ভয় পায়। ভাইরা আমার, সন্তানগুলোর দিকে তাকিয়ে বড় মেয়ে, ওনার বড় মেয়ের নাম ধরে ডাকতেন না, ডাকতেন বুড়ি বলে। বুড়ি ডাক দিয়ে বলেন, বুড়ি এ জীবনে হয়তো আর কোনোদিন তোদের সঙ্গে দেখা হবে না, আজ জীবনে হয়তো আব্বাকে আব্বা বলে ডাকতে পারবে না। তোদের সাথে আন্দোলনের জন্য যে সময় দেওয়ার দরকার আমি নিজামী সেই সময় দিতে পারিনি, তোরা আমাকে ক্ষমা করে দিস। আমার বন্ধুরা ফাঁসির দড়িতে যখন হেঁটে যাচ্ছে, বীরের দর্পে হেঁটে যাচ্ছে, মুখে কালো কাপড় পরানো, সামনে যে জল্লাদকে ডাক দিয়ে বলছে, আমার ফাঁসির দড়ি কই? গলাটা এরকম নাড়াচ্ছে। ফাঁসির দড়িটা গলা দিয়ে টেনে এনে মতিউর রহমান নিজামী বলেছিল, ও ফাঁসির দড়ি তুমি বলো আসলে, তবে খুব দেরি করে আসলে। আমার স্বপ্ন ছিল শাহাদাত, তবে তুমি আসলে আমার শাহাদাতের দড়ি হয়ে, তবে খুব দেরিতে আসলে। এরা মনে করছে এটা আমার মৃত্যুর পরোয়ানা, কিন্তু আমি নিজামী বলছি এটা আমার জান্নাতে যাওয়ার পরোয়ানা। হম্মাম চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে হম্মাম চৌধুরী, যেদিন ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল ছটফট করে কেঁদে বেহুশ হয়ে গিয়েছিল। এত বড় চট্টগ্রামের এত বড় নেতা, সন্তানরা কেঁদে, স্ত্রীরা কেঁদে বেহুশ হয়ে গেছে, কিন্তু ওই ডাইনিদের হৃদয়ে সেই দিন কোনো দয়া হয়নি। কতক্ষণ ঠিক কিনা? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলি রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তোর অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কতক্ষণ? সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বুবুর দেখা? গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলি ঢাকা। গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা। আমি একটা জিনিস চিন্তা করলাম, ওনার কিন্তু ফাঁসি হওয়ার কথা ছিল 4 দিন পরে, অর্থাৎ 21 তারিখে ফাঁসি হওয়ার কথা ছিল, রায় দেওয়ার কথা ছিল। কিন্তু আমি চিন্তা করলাম যে 17 তারিখ প্রফেসর ডক্টর ইউনূস সাহেব 4 দিন আগাই কেন নিয়ে আসলো? পরে আমি এই আপনার গুগলে সার্চ দিয়ে দেখলাম যে ঘটনা কেটে কি দেখি একটু, পরে গুগলে আমি দেখলাম যে ওনার বিবাহ হয়েছিল 1976 সালের নভেম্বরের 17 তারিখ। ওনার বিবাহ বার্ষিক 1976 সালের নভেম্বরের 17 তারিখ। কত বড় পাকা খেলোয়াড় দেখেন, যেদিন বিয়ে ওই দিন ফাঁসি। কতক্ষণ
ফাঁসি হয়েছেও 17 তারিখে, নভেম্বরের 17 তারিখ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই দিন বিয়ে ওই দিন ফাঁসি। এখন আমি যখন এই আলোচনা করছি যে ওনার আর বাঁচার কোনো লাইন নেই, বাংলাদেশে ঢুকবে সেই দিন ফাঁসি, পাবনার এক উকিল সাহেব আমার পাশে বসা বলছে, হুজুর ও কথা বললি হবে না, আইন তো আর আমার চেয়ে বেশি জানেন না। আমি বললাম অ্যাডভোকেট মানুষ। আমি বললাম ভাই কি বলেন আপনি? বলছে বাঁচার উপায় আছে। আমি বললাম সে কি? আইন তো বলছে বাঁচার কোনো সুযোগ নেই, ফাঁসি তো ফাঁসি, এমনকি আপিল করারও সুযোগ নেই, বাঁচার পথ আছে। মানে বলছে হুজুর আমি বলছি, আইন আমার কাছে, তো আমি আপনার ল বলছি। আমি বললাম কিরকম? বলছে হুজুর কোনো মহিলার যদি ফাঁসি হয়ে যায়, কোনো মহিলার যদি ফাঁসি হয়ে যায়, ফাঁসির আগে তার মেডিকেল টেস্ট করা হয়। এই মেডিকেল টেস্টে যদি ধরা পড়ে যে এই মহিলা গর্ভবতী, তবে ওই মহিলার ফাঁসি হবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বাঁচার এখন একটাই উপায় আছে, যদি ওই পথ থেকে কোনোভাবে যদি গর্ভবতী হয়ে ফিরিয়ে আসতে পারে। কথা বুঝা গেছে? আমার ভাইরা বলছে হুজুর তা না, এখনো বাঁচার উপায় আছে। আমি বললাম কিরকম? আমি বললাম বাঁচার উপায় নেই, এখনো তো ফাঁসি হওয়ার উপায় আছে। বলছে কিরকম? আমি বললাম যদি সন্তান প্রসব করে তারপরে ফাঁসি দেবে। বলছে হুজুর তা না, শুধু তা না, ও সন্তান প্রসব করে 2.5 বছর পরে যখন সন্তানের দুধ পান করা শেষ হয়ে যাবে, এরপরে ওর ফাঁসি হবে। কথা বোঝা গেছে? সুতরাং বাঁচার কোনো উপায়, আরো জোরে বলেন উপায়, বাঁচার কোনো উপায় নাই। আজকের আমার ভাইদেরকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে যারা বিনা অপরাধে জুডিশিয়ালি কিলিং করে ফাঁসির দড়িতে যারা ঝুলিয়েছে, 50 বছরের মুফাসসির আল্লামা সাইদিকে, জেলা আমির আপনার আমিরে জামাত মতিউর রহমান নিজামীকে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে আজকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, দিল্লি পালিয়ে রক্ষা হবে না। বাংলাদেশে ইন্টারপোলের মাধ্যমে বাইতুল মুকাররমের সামনে ওপেন ফাঁসির দড়ির কাষ্ট তৈরি করে তোর ফাঁসির দড়িতে ঝুলানো হবে। মোদির বাপের ক্ষমতা হবে না এই ফাঁসির দড়ি থেকে তোকে রক্ষা করার কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রাগ করলেন নাকি? কষ্ট পেলেন নাকি? আমি শুধু বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এই সমস্ত নেতাদের পিছনে ঘুরে নিজের জীবন নষ্ট করতে চাই? আরো জোরে বলেন চাই? উনি তো ঠিক সেফ এক্সিট নিয়েছেন, কিন্তু এখন আপনাদের উপায় কি হবে? আপনাদের উপায় কি হবে? উনি তো ওনার মতন যারা নেতাকর্মী যারা ছিল তারা তো পালিয়েছে, এখন মাঠের নেতাকর্মীদের উপায় কি হবে? ঠিক কিনা বলেন? একদিক থেকে ঝাঁটা, ওদিক থেকে লাতি, কথা বলার কোনো উপায় নেই। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, দিনী ভাইয়েরা মনোযোগ দেন। ওই দিন জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকর, এ জাহান্নামে কেন আসলে? ওই দিন জান্নাতীরা প্রশ্ন করার পরে জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে আসলাম 4টা কারণে। 1 নাম্বার কারণ, 1 নাম্বার অপরাধ, 1 নাম্বার দোষ, যে দোষটা এ দুনিয়ায় আমাদেরকে ছিল, সেটা হলো কি? লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় আমাদের 1 নাম্বার অপরাধ ছিল, 1 নাম্বার দোষ ছিল, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। দুনিয়ায় আমরা নামাজি না হওয়ার কারণে, দুনিয়ায় আমরা নামাজ না পড়ার কারণে, দুনিয়ায় আমরা নামাজের বিল পাস না করার কারণে, দুনিয়ার জমিনে নামাজের আইন পাস না করার কারণে, বেনামাজি নেতার পিছনে ঘোরার কারণে আজকের আমরা এসেছি জাহান্নামে। ও খুপি চক পড়ার মুসলমান ভাইরা, একটু বুকে হাত দিয়ে বলেন তো দেখে, আমরা কেউ কি জাহান্নামে যেতে চাই? জোরে বলেন চাই? কেউ জাহান্নামে হতে চাই না। যদি জাহান্নামী না হতে চান, আপনার 1 নাম্বার কোয়ালিটি হতে হবে, 1 নাম্বার বৈশিষ্ট্য হতে হবে, আপনাকে নামাজির গুণে নামাজি হতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা নামাজ পড়বেন একটু 2 হাত দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারে, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। হাত নামান। আর কোনো ওয়াজ লাগবে?
যদি এই মানুষগুলো নামাজি হয়ে যায় আর ওয়াজের দরকার আছে? ভাইরা আমার, এবার শোনেন, আজকের যে নামাজের ওয়াজ আমি প্রথম করছি তা না, আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর ভাই আমার বসা রয়েছে, পেছনে আমার চাচা বসা রয়েছে। এতদিন শুধু আজকে যে আমি নতুন নামাজের ওয়াজ করতেছি তা কিন্তু না। এই নামাজের ওয়াজ কত আপনারা শুনেছেন, কিন্তু ফজরের নামাজের সেই 5 জন, আব্দুল চাচা, সালাম চাচা, করিম চাচা আর ইমাম সাহেব, কি ঠিক কিনা বলেন? রে বন্ধুরা, কিয়ামত পর্যন্ত এই স্টেজে বসে মানুষের যতই হাত উঁচু করায় না কেন নামাজি বানানো যাবে না। আর যদি শুধুমাত্র কেবলমাত্র সূরা হজের 41 নম্বর আয়াতের আমলটা করা যায়, আমার মতো মৌলবীর নামাজের ওয়াজ করা লাগবে না, মানুষ এমনি নামাজি হয়ে যাবে। কি সেই কাজ, কি সেই সূরা হজের 41 নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ইলা আখিরি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের নেতৃত্ব যাদেরকে দেই, ক্ষমতা যাদেরকে দেই, পাওয়ার যাদেরকে দেই, দলের নিয়ন্ত্রণ, জমিনের নিয়ন্ত্রণ যাদেরকে আমি আল্লাহ পাক দেই, ক্ষমতা পাওয়ার যাদেরকে দেই, তাদের 1 নাম্বার কাজ হলো নামাজের বিল পাস করা। কিসের বিল পাস করা? আরো জোরে বলেন, কিসের বিল পাস করা? নামাজের বিল পাস করা। আমার ভাইরা, এ জমিনে আমরা অনেকেরই শাসন দেখেছি, কি বলেন? আইয়ুব খানের শাসন দেখেছি, বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি, জিয়া কেটেছে খাল, ইরশাদ মামুর নানান তাল, কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, লেডি স্বৈরাচারের শাসন দেখলাম, অসুস্থ প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনার এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন, বলেন আমিন। আল্লাহ তুমি